প্রত্যেক বছরই খেলার জগতে থাকে একাধিক সাফল্য ব্যর্থতা থেকে রেকর্ড গড়ার নজির। কখনো নতুন চ্যাম্পিয়নকে খুঁজে পায় বিশ্ব, আবার কখনো নিজের জয়ের ধারা অব্যাহত রাখে কোনো দল। 2024 সালেও রয়েছে ফুটবল জগতে বহু উত্থান পতন থেকে প্রাপ্তি হারানোর খবর। এমনই কিছু খবর রয়েছে যা চমকে দিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। সব মিলে কেমন গেল ফুটবল জগতে 2024, সেই নিয়ে দেখে নেব রাউন্ড অফ ফুটবল 2024। জানুয়ারি মাসের শুরুতেই ওড়িশায় জমজমাট কলিঙ্গ সুপার কাপে মুখোমুখি হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ 16টি দল। গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল। অন্যদিকে বছরের প্রথম ডার্বিতে হারের পাশাপাশি গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় মোহনবাগান। সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসির মুখোমুখি হয় ইস্টবেঙ্গল, আর ফাইনালে 3-2 গোলে ওড়িশাকে হারিয়ে কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে 12 বছর পর ট্রফি জয় লাল হলুদের। উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের সমর্থকরা। 2024 সালের মার্চ মাসে সপ্তমবারের জন্য সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় সার্ভিসেস। 9 মার্চ ফাইনালে গোয়াকে 1-0 গোলে হারিয়ে বাজিমাত সার্ভিসেসের। অন্যদিকে গ্রুপ বির চতুর্থ দল হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা দল। সেমিফাইনালে মিজোরামকে হারিয়ে জয়লাভ করে সার্ভিসেস। মণিপুরকে হারিয়ে জেতে গোয়া। 2024 সালের আই লিগের চমক মোহামেডান স্পোর্টিংয়ের। 24 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয় সাদা কালো বাহিনী। এপ্রিল মাসে শেষ হয় আই লিগ। 48 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীনিধি ডেকান এফসি, 42 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গোকুলাম। প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে সরাসরি আইএসএল এ জায়গা করে নেয় বাংলার তৃতীয় প্রধান দল মোহামেডান স্পোর্টিং। যদিও 2024 সালে আইএসএল এ খুব একটা মন ভরাতে পারেনি মোহামেডান। 2024 সালের ভারতীয় ফুটবলের সবথেকে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবারের জন্য লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে 4 মে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে 3-1 গোলে মোহনবাগানকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয় মুম্বাই সিটি এফসি। 13টি গোল করে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা হন রয় কৃষ্ণা ও দিমিত্রি দিয়ামান্তাকোস। অন্যদিকে নবম স্থানে শেষ করে ইস্টবেঙ্গল। জুন মাস থেকেই একদিকে ইউরো, অন্যদিকে কোপা। ফুটবল উত্তেজনায় জমজমাট হয়ে ওঠে বিশ্ব। 24 দলের উয়েফা ইউরো কাপের আসর বসে জার্মানিতে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। ডাচদের হারিয়ে ফাইনালে ওঠে ইংরেজরা। ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ডের হাই ভোল্টেজ ডুয়েলে 2-1 গোলে তিকিটাকা ম্যাজিকে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। জুন মাসের 20 তারিখ থেকে কোপা আমেরিকা ঘিরেও উত্তেজনা ছড়ায় ফুটবল বিশ্বে। 14টি শহরে 16টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা। 14 জুলাই ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে 16 বার কোপা চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালে জয়সূচক গোলটি করেন লুথারো জাভিয়ার মার্টিনেজ। জুলাই মাসের শেষ থেকেই ভারতীয় ফুটবলের শতাব্দী প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপের আসর বসে 4টি শহরে। ডুরান্ড কাপে গ্রুপ পর্বে ভালো সাফল্য দেখায় মোহনবাগান, ইস্টবেঙ্গল বাংলা 2 দলই। তবে কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের কাছে হেরে বিদায় নেয় লাল হলুদ বাহিনী। অন্যদিকে ফাইনালে উঠলেও ঘরের মাঠে যুব ভারতীতে ট্রাইবেকারে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিতে হয় সবুজ মেরুন বাহিনীকে। প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। ভারতীয় ফুটবলের এই বছরের সবচেয়ে বহুল চর্চিত দল বদলের কাহিনী হয়ে ওঠে ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলীর ঘটনা। মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে চুক্তি স্বাক্ষর করেন এই তারকা। তারপর থেকে রীতিমতো উত্তাল ফুটবল বিশ্ব। মোহনবাগানে থাকাকালীন তিনি অগ্রিম চুক্তি স্বাক্ষর করেন লাল হলুদ বাহিনীর সঙ্গে। এরপর আনোয়ারের ওপর নির্বাসনের অভিযোগ দেয় মোহনবাগান কর্তৃপক্ষ। মামলা গড়ায় পিএসসির কাছে। বেশ কিছুদিন মামলা চললেও অবশেষে ফিফা হস্তক্ষেপ না করায় ইস্টবেঙ্গলের সঙ্গেই যুক্ত হয়ে যায় এই তরুণ ডিফেন্ডার। বর্তমানে লাল হলুদ জার্সিতে চুটিয়ে ফুটবল খেলছেন প্রাক্তন বাগানি।
25শে জুন থেকে শুরু হয় 2024 সালের কলকাতা ফুটবল লিগ। এবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে অংশ নেয় 26টি দল। এবছর থেকে আইএফএর সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা লিগে কমপক্ষে 4 জন বাঙালি খেলাতে হবে বলে জানানো হয়েছে। কলকাতা লিগে খুব একটা নজর কাটতে ব্যর্থ মোহনবাগান, তবে অনবদ্য সাফল্য ইস্টবেঙ্গলের। 12টা ম্যাচ খেলে 11টা জয়, সর্বাধিক 34 পয়েন্ট নিয়ে শীর্ষে লাল হলুদ, 32 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার। এবার নজর কাড়ে সুরুচি, ক্যালকাটা কাস্টমসের মতো দলেরা। এই মরশুমে ব্যালন ডি'অর শিরোপা জয় করেন স্প্যানিশ তারকা রদ্রি। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে পিছনে ফেলে বিশ্বের সেরার মুকুট মাথায় পড়ে এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যানচেস্টার সিটির হয়ে অভূতপূর্ব সাফল্য এবং টানা 65 ম্যাচ জয় করেছেন তিনি। তবে ব্যালন ডি'অর নিয়েও বেশ বিবাদ হয়। অনেক বিশেষজ্ঞদের মতে ভিনি জুনিয়র এটির যোগ্য ছিলেন। শেষ মুহূর্তে ভোটের তারতম্যের কারণে একজন মিডফিল্ডার রূপে ব্যালন ডি'অর জয় করলেন এই স্প্যানিশ তারকা।